বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পাউরুটি, আলু আর ডিম দিয়ে পকোড়া, মানে পাউরুটির পকোড়া। আমি পাউরুটির পকোড়া কিভাবে বানাই এবং কি কি লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে কয়েক পিস পাউরুটি ভিজিয়ে রাখলাম। এবার এটাকে চিপে পানি থেকে পানিটা সরিয়ে নিচ্ছি। আমি এভাবে পানিটা সরিয়ে নিচ্ছি, সবগুলোকে এভাবে করে নিচ্ছি। আমি এখানে 6 পিস পাউরুটি ভিজিয়ে পানিটা জড়িয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, একদম সফট হয়ে গেছে। এখানে 4টা আলু কুচি করে নিয়েছি, 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে আছে আদা রসুন এবং একটা ডিম। এবার আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি আমি ময়দা, 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি সবটা মেখে নেব। আমি গরম মশলার গুঁড়া আর হালকা একটু গোলমরিচের গুঁড়া। এবার আমি সবগুলা ভালো করে মেখে নিচ্ছি। আমি মেখে নিয়ে আপনাদের সবশেষে 2টা ডিম ভেঙে দিলাম। এই যে, এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন মেখে নিচ্ছি। এই যে, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিয়ে তেলে ভাজার কাজে যাচ্ছি, ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিলাম। এবার এখান থেকে অল্প অল্প নিয়ে পকোড়ার শেপ বা পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ। একটু পাতলা পাতলা করে দিচ্ছি যাতে মচমচে হয়। চুলার আঁচটা কমিয়ে দিলাম। আমি এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভিতরের সহ মচমচে হয়। এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, একদম মচমচে হবে। এই যে দেখুন, লাল লাল হয়ে আসছে পকোড়াগুলো। আমি এবার ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে, এখানে রেখে দিচ্ছি। দ্বিতীয় স্টেপও ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। আম্মা নামাজ শেষ হয়েছে। হ্যাঁ, সামিরা তানিশা নেও। জোরে জোরে গেলি গে
আমার না তো আমার আচ্ছা আচ্ছা দেখুন না